নমস্কার, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি পটলগুলোর গা চেঁছে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি, আর পটলের উপর দিক আর নিচের দিকটা এইভাবে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপর পটলগুলোর গায়ে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছি যাতে পটলগুলো একটু নরম হয়ে যায়। একটা মিক্সিং জারে 2 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সর্ষে পোস্তটা কিছুক্ষণ ভিজে গেলে পরে এর মধ্যে অল্প একটু আদা কুচি আর হাফ চা চামচ লবণ দিয়ে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। লবণ দিলে সর্ষেটা তিতো হয় না। আপনারা মশলাটা শিলেও বেটে নিতে পারেন। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আন্দাজ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা ভালো করে গরম হলে পরে আগের থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলোকে ভালো করে ভেজে তুলে রাখলাম। এবার কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হলুদ আর লবণটাকে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার মশলার মধ্যে 2 চামচ ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু লো করে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যেতে পারে। এবার টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে ভালোই লাগে। মশলাটা ভালো করে কষা হলে আগের থেকে ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকমই দেবেন। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেল পটল পোস্ত। এরপর এটাকে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।